সৌদি আরব রিয়াদে অপহরণকারীদের বিরুদ্ধে এত দরপকড় চলতেছে, তারপরও তাদের কার্যক্রম থেমে নাই। স্ক্রিনে যার ছবিটা দেখতেছেন এই ভাইটার নাম হচ্ছে মারুফ। তাকে গত শনিবারে তার গাড়ি সহ অপহরণকারীরা তুলে নিয়ে যাওয়ার পর তাকে অনেক টর্চার করে, অনেক মারধর করে। তার পরিবারের কাছ থেকে 2 লক্ষ টাকা তারা মুক্তিপণ নেয়, তারপর তাকে ছেড়ে দেয় নাই। শেষ পর্যন্ত গতকালকে সে একটা সুযোগ পায়, যে বিল্ডিংয়ে তাদেরকে আটকায় রেখেছিল সেখান থেকে সে বিল্ডিংয়ের ছাদ থেকে লাভ দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পালিয়ে গিয়ে বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি আছেন, আলহামদুলিল্লাহ সুস্থ আছেন। তবে তার কথা অনুযায়ী সেখানে নাকি আরও কয়েকজনকে তারা বন্দি করে রাখছে। আমার কথা হচ্ছে, আমাদের যে দূতাবাস আছে, আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, তারা কি করতেছে? আমরা প্রবাসীরা অপহরণকারীদের হাতে জিম্মি হয়ে আছি। প্রতিনিয়ত অপহরণকারীরা কোনো না কোনো বাংলাদেশিকে তুলে নিয়ে যাচ্ছে, অপহরণ করতেছে, মুক্তিপণ নিচ্ছে, মারধর করতেছে। অথচ যারা করতেছে তারাও বাংলাদেশি। তাহলে আমাদের দূতাবাস এখনো চুপ কেন? তারা কি এগুলো কি দেখতেছে না? প্রিয় প্রবাসী ভাইয়েরা, যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারে হয়তো আমাদের এই ভিডিওগুলো, আমাদের এই যে প্রতিবাদগুলো বাংলাদেশ সরকার পর্যন্ত পৌঁছাবে। আসসালামু আলাইকুম।